আচ্ছা, আজকে আমরা শিখব ইউজ ইফেক্ট কি। তো ইউজ ইফেক্টের আসলে একটা কাজ কি? ইউজ ইফেক্ট হচ্ছে একটা হুক যা আমাদের কম্পোনেন্টের রেন্ডার হওয়ার পর কিছু কার্যকলাপ সম্পাদন করতে সাহায্য করে। তো এটি সাধারণত হলো এপিআই কল, সাবস্ক্রিপশন বা ডম আপডেটের জন্য ব্যবহৃত হয়। আর এটি আমাদেরকে একটা ফাংশন দিতে বলে যা কম্পোনেন্টটি রেন্ডার হওয়ার পর চালানো হবে। তো একটা উদাহরণের সাহায্যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটা আসলে কীভাবে কাজ করে। ধরেন আপনি একজন শেফ, ওকে? তো আপনার রান্নাঘরে একটা বিশেষ নিয়ম আছে। যখন আপনি রান্না শুরু করেন, তখন আপনি সবসময় চুলার আগুন পরীক্ষা করেন। যদি আগুন বেশি হয়, তাহলে আপনি সেটাকে কমিয়ে দেন। আর যদি আগুন কম হয়, তাহলে আপনি সেটাকে আবার বাড়িয়ে দেন। তো রান্নাঘরের এই নিয়মটাই আসলে ইউজ ইফেক্টের মতো। তো রান্না শুরু করার পর আপনি চুলার আগুন এর অবস্থাটা যে পরীক্ষা করছেন। তো আমি এখানে যে এক্সাম্পলটা শেয়ার করলাম সেটা হচ্ছে, যদি রান্নার ঘরের যে চুলা, সেই চুলাটায় আপনি ইতিমধ্যে রান্না করছেন। তো রান্নাঘরের চুলায় যদি আপনারা যে বর্তমান ভ্যালু সেটা দেখতে পাচ্ছেন ৫, অর্থাৎ ফায়ার লেভেল ৫ এ আছে। যদি শেফ রান্না করার সময়, আপনি একজন শেফ, আপনি চাচ্ছেন রান্নাঘরে চুলার টেম্পারেচার আরও বাড়াবেন। তো আপনি যদি ইনক্রিজ করতে থাকেন ৬, এখন ৭, এখন আপনি যখন ৭-এর উপরে উঠতে যাবেন, তখনই যাতে আর উপরে না ওঠে, এতে করে আপনার রান্না নষ্ট হয়ে যাবে। এই জন্য আবার যাতে ইনিশিয়াল স্টেট, অর্থাৎ প্রথমে যেভাবে পাচ্ছিল ওখানে ফিরে এনে, আমি যদি আবার এই ইনক্রিজ ফায়ারে আবার দিই, ক্লিক করি, দেখবেন আবার এই ৫ হয়ে গেছে। আচ্ছা, এবার আমি ডিক্রিজ করা শুরু করি, মানে আমি চুলার টেম্পারেচার কমানো শুরু করলাম। কমাচ্ছি ৪, আরও কমাচ্ছি ৩। এখন আমি চাচ্ছি যে ৩-এর নিচে যেন আর না যায়। তো ৩-এর নিচে আসলে আবার যেন সে ওই, আবার কেউ যদি ৩-এর নিচে নিয়ে ফেলে, খুব বেশি কমায় ফেলে, সেজন্য আবার ইনিশিয়াল স্টেট ৫-এ চলে যায়। আমি যদি আবার এটাতে ক্লিক করি, তাহলে আবার সে ৫-এ চলে যাচ্ছে। তো চলুন এটা আমরা কোডের মাধ্যমে বুঝি যে ইউজ ইফেক্টটা আসলে কীভাবে কাজ করে। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খুবই বেসিক লেভেলের কোড। এখানে আমি তেমন কিছুই করিনি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের জিনিসটাকে একটা একটা করে ডিসক্রাইব করব। তো এখানে আমি একটা নেক্সট.js এর প্রজেক্ট রান করছি, আপনারা সবাই জানেন। এবং এই নেক্সট.js এর প্রজেক্টে আমি এখানে ইউজ ইফেক্টটাকে খুবই ইজিলি একটা কম্পোনেন্টের ব্যবহার করছি। কম্পোনেন্টের নাম হচ্ছে আমার শেফ। এই শেফ কম্পোনেন্টের আন্ডারে আমি দেখতে পাচ্ছেন এই যে শেফ কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটার মধ্যে আমি ইউজ ইফেক্টকে ব্যবহার করতেছি। তো আমরা প্রথমেই চলেন ইউজ ইফেক্টের যে গঠনটা সেটা আগে শিখে নেই, যাতে করে আপনার কোড লিখতে সুবিধা হয়। তো ইউজ ইফেক্টের প্রথম যে স্ট্রাকচার সেটা হবে এরকম। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি নর্মালি একটা ফাংশন থাকবে। এই ফাংশনটার মধ্যে কিন্তু আপনাকে কোড বলে দিতে হবে। আপনি এখানে আপনার কোডটা লিখবেন। আর এখানে যে একটা অপশন ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সিটা কি? এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে মূলত আপনি কি চাচ্ছেন, অর্থাৎ আপনার কোন স্টেটে আসার পরে কি পারফর্ম করবে, অর্থাৎ এই ইউজ ইফেক্টটা কখন চলবে, সেইটার আপনি ডিক্লেয়ার করবেন আপনার ডিপেন্ডেন্সির মধ্যে। তো চলেন ইউজ ইফেক্টটা দেখি আগে। ফার্স্টে ইউজ ইফেক্টের মধ্যে কী করলাম, আমি প্রথমে বললাম যে আমি যে রান্না শুরু হলে আগুন পরীক্ষা করা। হ্যাঁ, আপনি যারা একটা রান্না শুরু করছেন, তো প্রথমে আগুনটা পরীক্ষা করবে। আমি এই জন্য শর্ত দিচ্ছি যে যদি ফায়ার লেভেল, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার লেভেল যদি ৭-এর থেকে বেশি হয়, তাহলে আগুনটা বেশি এবং কমাতে হবে। আর যদি ৭-এর থেকে বেশি হয়ে যায়, তখন কিন্তু সাথে সাথে ইনিশিয়াল লেভেল যেটা, মানে ফায়ার লেভেল যেটা ৫ করে দিতে হবে। এই জন্য আমি কিন্তু প্রথমেই দেখবেন যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি যে ভ্যারিয়েবলের মধ্যে ইউজ স্টেট, প্রথম যে ইউজ স্টেটের প্রথম ইনিশিয়াল স্টেটটা হতে হবে ৫। এই জন্য আপনারা খেয়াল করবেন আমার কোডের মধ্যে আমি যদি কোডটাকে রিলোড দেই, তো দেখবেন যে প্রথমে কিন্তু ৫ অবস্থায়, ৫-এ এটা হচ্ছে ইনিশিয়াল স্টেটটা আমি ডিক্লেয়ার করে দিলাম যে ৫। আচ্ছা, এবার রান্না শুরু হয়েছে, রান্নার পর যদি টেম্পারেচার, অর্থাৎ ফায়ার লেভেল কমাতে কমাতে যদি ৩-এর নিচে চলে আসেন, তাহলে আগুন কী করতে হবে, আরও বাড়াইতে হবে। তো আগুন যেহেতু বাড়াতে হবে, তখন সেটা আবার হয়ে যাবে কত, ৫ হয়ে যাবে। অর্থাৎ যখনই দেখবে সে 3-এর নিচে কমে যাচ্ছে, তখনই সেই ইনিশিয়াল স্টেট আবার ৫ করে দিবে। এবং লাস্টে আমরা লিখলাম এই ডিপেন্ডেন্সিটা বলে দিলাম, এটা হচ্ছে কি, সেই ফায়ার লেভেল। অর্থাৎ সেই ডিপেন্ডেন্সিটাকে আমরা ডিক্লেয়ার করলাম যে ফায়ার লেভেল পরিবর্তন হলে ইউজ ইফেক্ট আবার চলবে। তো এখানে আমি জাস্ট ইউআইটা সুন্দর করে দেখানোর জন্য রিটার্নের ভিতরে আপনার এইচটিএমএল এর যে পার্টটুকু সেটুকু করছি। এখানে আমার তেমন কিছুই নেই, জাস্ট এখানে আমি ডিক্লেয়ার করছি যে অন ক্লিক, অর্থাৎ ক্লিক অন ক্লিকের যে বিষয়টা সেটা। তো চলুন আমরা আবার একটু কোডটায় যাই। তো কোডে এবার আমরা একটু কনসোলে দেখি যে কীভাবে জিনিসটা আসলে শো করতেছে। আমি যদি আমার কনসোলে চলে যাই, আচ্ছা, এখানে আমি পেজটাকে আবার রিলোড দিই, দেখবেন যে একটা ব্ল্যাঙ্ক, রাইট, কনসোল ব্ল্যাঙ্ক। এখন আমি যদি ইনক্রিজ করি প্রথমে, আপনারা দেখবেন যে ৬,
তারপরে আসবে 7। 7-এর উপরে গেলে কিন্তু আমাকে ও ইনিশিয়াল স্টেটে আবার পাঠিয়ে দিবে। দেখুন 7-এর উপরে আসলেই একটা কনসোল লক হচ্ছে, আগুন বেশি কমাতে হবে, অর্থাৎ আগুনটা বেশি, এটা অটোমেটিক ও কমিয়ে দিচ্ছে আমাকে, রাইট? এবার যদি আমি ডিক্রিজ করা শুরু করি, আপনারা এই কনসোল লকটা খেয়াল করুন। একই সাথে আমি ডিক্রিজ করছি 4, আবার ডিক্রিজ করছি 3, আরও ডিক্রিজ করলাম। এবার যদি 3-এর নিচে আসি, তখন দেখবেন আমাকে আবার মেসেজ দিচ্ছি যে হ্যাঁ আগুন কম, আরও বাড়াতে হবে, অর্থাৎ ও আবার ইনিশিয়াল স্টেট 5-এ চলে গেছে। অর্থাৎ এইভাবে ইনিশিয়াল স্টেটটায় আবার যে পাঠিয়ে দিচ্ছে, এবং এর সাথে যে আমার যে আম, আমার কম্পোনেন্টে যে একটা কম্পোনেন্টের উপর যে একটা কি পারফর্ম করতে হবে, অর্থাৎ আমি আমার একটা ফাংশন ডিক্লেয়ার করার পর বলতে চাচ্ছি যে হ্যাঁ এই বিষয়টা যখন এখানে স্টেটে আসবে তখন তুমি কি ব্যবস্থা নেবে, এই বিষয়টা বোঝানোর জন্য আসলে মূলত ইউজ ইফেক্টটা ব্যবহৃত হয়। সো আশা করি আমার এই ছোট্ট এক্সাম্পলটা দ্বারা আপনাদের অনেকেরই হয়তো বা যারা ইউজ ইফেক্ট নিয়ে একটু হলেও মানে যাদের কনসেপ্ট একটু আবছা ছিল, কিছুটা হলেও আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি। যদি পেরে থাকে তো আমাকে অবশ্যই একটা লাইক দিবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ।